নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত। আজ এমন একটা জিনিস আপনাদের তৈরি করা দেখাবো যেটা প্রত্যেকটা মানুষের জীবনেই খুব কার্যকরী। গাছটা দেখে হয়তো অনেকেই চিনতে পারছেন, এটা মহাভৃঙ্গরাজ। এই বর্ষার সময়ে রাস্তার ধারে ধারে অলিতে গলিতে সব জায়গাতেই মহাভৃঙ্গরাজ জন্মায়, তবে খুব পরিষ্কার জায়গায় কিন্তু মহাভৃঙ্গরাজ জন্ম নেয় না। নিয়ে নিয়েছি এক ঝুড়ি মহাভৃঙ্গরাজ, কিছু জবা ফুল, আপনারা এক্ষেত্রে জবা ফুলের কুঁড়িও নিতে পারেন, আর নিয়েছি জবা ফুলের পাতা। যেহেতু এইগুলো পরিমাণে বেশি নিয়েছি, সেই জন্য নিয়েছি 2 শালিমার নারকেল তেলের কৌটো। পুরো তেলটাই নারকেল তেল দিয়ে বানাতে হবে। আর নিয়েছি গোটা মেথি। এটা কোনো রকম ভিজিয়ে রাখার দরকার নেই, আমি শুকনো মেথি নিয়েছি, যেমনভাবে দোকান থেকে কিনে আনা হয়। এই সবগুলো মিলিয়ে আমি মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা দেখতে পাচ্ছেন, একটা থকথকে পেস্ট। যেহেতু জবা ফুল এবং জবা পাতা আছে, সেই জন্য একটু আঠালো বা পিচ্ছিল ধরনের পেস্ট হয়েছে। আমরা জানি জোজোবা অয়েল আমাদের চুলের জন্য ভীষণই উপকারী। জোজোবা অর্থাৎ জবা ফুল। আমি যে যে জিনিসগুলো ব্যবহার করেছি এই তেলের জন্য, সেগুলো আমাদের চুলের অকালপক্কতা রোধ করবে, চুল পড়া বন্ধ করবে, চুলের খুশকি দূর করবে। একটু কষ্ট করে যদি এটা জোগাড় করে এইভাবে তেলটা বানিয়ে নেন, তাহলে 6 মাস থেকে 1 বছর তেলটা ভালো থাকবে এবং ব্যবহার করতে পারবেন। নারকেল তেলটা কড়ার মধ্যে ঢেলে নিয়েছি, এবার পেস্টটা এর সাথে মিশিয়ে দিচ্ছি। এটা যেহেতু একটা পিচ্ছিল পেস্ট, ওই জন্য তেলের সাথে সাধারণ অবস্থায় মিশবে না, যতক্ষণ না এটা হিটে বসাবো, অর্থাৎ গ্যাসে চাপাবো। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। এবার কড়াটা গ্যাসে বসিয়ে দেবো। প্রথমে হাই ফ্লেমে তেলটা ফোটা অবধি অপেক্ষা করব। তেলটা যখন ফুট ধরে যাবে, তখন সিম আঁচে নাড়াচাড়া করে করে তেলটা তৈরি করব। অর্থাৎ গ্যাসের ফ্লেম কখনোই বাড়াবো না। হাই ফ্লেমে তেলটা তৈরি করলে মহাভৃঙ্গরাজ এবং জোজোবার সমস্ত গুণাগুণগুলো নষ্ট হয়ে যাবে। সেই জন্য সিম আঁচে নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরেই তেলটাকে তৈরি করতে হবে। হাতে সময় কম থাকলে সপ্তাহে 1 দিন বা 2 দিন যখন শ্যাম্পু করা হয়, তার আগে তেলটা বাটিতে নিয়ে যদি একটুখানি হালকা গরম করে চুলের গোড়ায় ম্যাসেজ করেন, ওই 1 ঘন্টাতেই অনেকটা কাজ হবে। আর যদি আগের রাত্রে দিয়ে রাখতে পারেন, তাহলে তো কোনো কথাই নেই। অর্থাৎ তেলটা যতক্ষণ চুলে থাকবে ততক্ষণই চুলে কাজ করবে। এবং এই তেল লাগানোর পর অবশ্যই শ্যাম্পু করে নিতে হবে, কারণ তেলটা যেহেতু খুব ঘন। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে যখন দেখা যাবে যে এই ভৃঙ্গরাজ বা জবার এই পেস্টটার পিচ্ছিল ভাবটা চলে গেছে এবং এই পাতার পোর্শনটা একটু কড়কড়ে হয়ে গেছে, অর্থাৎ ভাজা ভাজা হয়ে গেছে, তখন বুঝতে হবে যে তেলটা তৈরি হয়ে গেছে। যতক্ষণ পিচ্ছিল ভাবটা থাকবে ততক্ষণ কিন্তু তেলটা কমপ্লিট হবে না। সেই রকম অবস্থায় যদি নামিয়ে রাখা হয়, তাহলে তেলটা বেশি দিন ভালো থাকবে না এবং নষ্ট হয়ে যাবে। তৈরি হয়ে গেল চুলের জন্য ভীষণভাবে উপকারী মহাভৃঙ্গরাজ তেল। রংটা দেখে বুঝতেই পারছেন। এইটা দেখার পর আশা করি কারোরই ইচ্ছা করবে না যে বাজার চলতি তেল কিনে এনে লাগাই। একটু কষ্ট করে নিজেরা যদি তৈরি করে এই তেলটা ব্যবহার করেন, তাহলে চুলের ভীষণভাবে উপকার হবে এবং চুলের যে কালো ভাবটা সেটাও বজায় থাকবে। আমার চ্যানেলের যারা নতুন বন্ধু, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে এই রকম সমস্ত নতুন রান্না সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছায়। অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না
কেমন হয়েছে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।